সো এইটা হচ্ছে পান গাছ যেগুলো মানুষরা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ এন্ড এটা আপনারা অনেকে বলবেন যে এটা দ্বিতীয় যেটা দেখাবো সেগুলো হচ্ছে আমার নানুর বাড়ির ছাগল। তো এই এভরিওয়ান আসসালামু আলাইকুম, ইটস মি সালিমুল্লাহ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি রয়েছি আমার নানু বাড়িতে। তো আমার নানু বাড়িতে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ এন্ড এটা আপনারা অনেকে বলবেন যে এটা দেখানোর স্পেশাল কি আছে। সেটা হচ্ছে আমার খালামণি লাগিয়েছে। তো আমার খালামণি বর্তমানে বাসায় নেই, তো এটা দেখালাম। And দ্বিতীয় যেটা দেখাবো সেগুলো হচ্ছে আমার নানুর বাড়ির ছাগল। তো এই অঞ্চলে ছাগলগুলো অনেক ছোট ছোট হয় আর পেটগুলো অনেক বড় বড় হয়। তো এটা হচ্ছে আমার আম্মু লাগিয়েছে, ওইটা লাগিয়েছে আমার খালামণি এন্ড এটা আমার মামার গাছের গাছ লাগানো বাকি রয়েছে। এগুলো হচ্ছে আমার নানুদের গরু আর এটা হচ্ছে গরুর বাচ্চা, নতুন হয়েছে ছোট। তো আসো, আর এগুলো হচ্ছে কিছু ফুল টাইপ গাছ, এগুলো লাগিয়েছে আমার খালামণি, বাট খালামণি এখন বাসায় নেই। কারণ হ্যাঁ, একটা জিনিস দেখাবো, আমি জানি না এখানে দেখা যাবে কিনা ঠিক মতো। সো এইটা হচ্ছে পান গাছ যেগুলো মানুষরা খায় আর এটা হচ্ছে সুপারি গাছ। আমার নানুর এখানে পানও রয়েছে, সুপারিও রয়েছে, খেতে মানে কিনে খেতে হবে না আর কি। আর এগুলা প্রচুর সবজি গাছ, এখানে লেবু গাছ রয়েছে, জামরুল গাছ এখানেও রয়েছে, দেন কলা গাছ, মানে এখানে সব ন্যাচারাল, একদম ফুললি গ্রামের ফিল পাওয়া যাবে যেটা। অ্যান্ড আরো কি দেখাবো, এটা হচ্ছে নদী, হচ্ছে নদীর পার ঘেসে আমার নানুর বাড়ি। এখন এটা দিনাজপুরে একদম শেষ এলাকা আর কি। আমার কথা স্পষ্ট আসছে তো ক্যামেরাটা হবে পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি বাড়ি? এটা কি গোপাল ভাড়ের বাড়ি? না গাইস, এটা একদমই না। এটা আমরা যেমন খের পাড়াতে রাখি, এই অঞ্চলে মানুষরা ঠিক তেমনই আর কি ধান টান নিয়ে সেটা এরকম বাড়ির মধ্যে করে রাখে। আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই। যারা ব্লগটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টেক কেয়ার।